नमस्कार। आज के একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে ইম্পর্টেন্স অফ রিভিউ। যে কোনো গবেষণার কাজকে একটা তাৎপর্যপূর্ণ পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য, গবেষণাকে একটি কংক্রিট জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা গবেষণার যে ভিত্তি, সেই ভিত্তিকে একটি তাৎপর্যপূর্ণভাবে গড়ে তোলার জন্য এই রিভিউ প্রক্রিয়ার বা রিসার্চ রিভিউয়ের একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাই বা তার একটি গুরুত্ব রয়েছে। যে কোনো গবেষণাকে বা যে কোনো গবেষণার ক্ষেত্রকে যদি আত্মবিশ্বাসের সাথে গবেষক একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম রূপে সেটাকে প্রতিষ্ঠা করতে চায় বা একটি স্পেসিফিক জায়গায় নিয়ে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে রিভিউয়ের প্রাসঙ্গিকতা বা গুরুত্ব রয়েছে। আজকে আমরা এরকম কতগুলি গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বকে নিয়ে আমরা চর্চা করব যে রিভিউ প্র্যাকটিক্যালি আমাদের কোন কোন জায়গায় কীভাবে সাহায্য করে থাকে। তো আমরা জানি যে একটা গবেষণা করতে গেলে মূলত গবেষণার কতগুলি অপরিহার্য কাজ রয়েছে। সেই অপরিহার্য কাজগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিভিউ। এই রিভিউর মধ্য দিয়ে মূলত একটি গবেষণার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা স্ট্রং হয় কিভাবে, সেই কতগুলো দিক আমরা আলোচনা করছি। বেসিক্যালি রিভিউ হেল্পস টু ডেভেলপ রিভিউ helps to develop a clear and logical background of a fact। আমরা যখন কোনো একটি প্রবলেমকে আইডেন্টিফাই করি, যে প্রবলেমটাকে নিয়ে আমরা স্টাডি করব বলে, সে প্রবলেমটার প্র্যাকটিক্যালি আমরা আইডেন্টিফাই করি বা রিয়ালাইজ করি মূলত কিছু ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে। কিছু ঘটনা যখন আমাদের সামনে আসে বা কোনো ঘটনা কখনো আমাদের সামনে প্রবলেম রূপে আসতে পারে বা একটা ক্রাইসিস রূপে আসতে পারে, সেই প্রবলেম বা সেই ঘটনা সেই ঘটনাটি অ্যাকচুয়ালি বা সেই প্রবলেমটিকে আমরা সেটাকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা সেই প্রবলেমটার সলিউশন পেতে চাই বা সেই প্রবলেমটা কীভাবে সলভ করা যেতে পারে, এই উদ্দেশ্যটাকে চরিতার্থ করতে গেলে আমাদের সেই ফ্যাক্টসটাকে ঠিকঠাকভাবে বা সেই ঘটনাগুলোকে যথাযথভাবে অনুশীলন করা দরকার। এবং সেই ঘটনাগুলোকে যথাযথভাবে অনুশীলন করার জন্য বা স্টাডি করার জন্য বা সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের জন্য আমাদেরকে যে ইনিশিয়াল একটা ব্যাকগ্রাউন্ড বা একটা ইনিশিয়াল আমাদের ফাউন্ডেশন অফ থটস আর একটা ফাউন্ডেশনস অফ একটা ইনিশিয়াল কনসেপ্ট, সেটাকে বিল্ড করার জন্য আমাদের রিভিউয়ের প্রাসঙ্গিকতা রয়েছে। রিভিউ বিশেষভাবে সাহায্য করে। এখানে যেমন একটি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বলা হয়েছে যে একটা ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার একটা কথা ব্যবহার করা হয়েছে, লজিক একটা শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা যখন কোনো একটা ঘটনাকে দেখছি, কোনো একটা ঘটনাকে পারসিভ করছি বা কোনো একটা প্রবলেম বা একটা ক্রাইসিসকে পারসিভ করছি, যে প্রবলেম বা যে ক্রাইসিসটাকে নিয়ে আমরা স্টাডি করব, তো পারসিভ করার সময় আমাদের যদি এরকম দেখা যায় যে আমরা ঘটনাটিকে আমরা ক্লিয়ারলি পারসিভ করতে পারছি না বা সেই ঘটনাটির যে সমস্ত ইনফরমেশান বা রিলেটেড যে ডাইমেনশন বা আসপেক্টগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের কাছে সদর্থক কোনো ভিউ নেই, সদর্থক কনসেপ্ট নেই। তাহলে সদর্থক কনসেপ্ট নেই, তাহলে কী হচ্ছে, এরকম এমন একটা ফিল্ডে আমরা নামতে চলেছি বা স্টাডি করতে চাইছি যেটা সম্পর্কে আমাদের কোনো ইনিশিয়াল বা একটা ক্লিয়ার ভিউ নেই। তাহলে ক্লিয়ার ভিউ না থাকলে আমাদের কনফিডেন্স থাকবে না। আমাদের কনফিডেন্স না থাকলে আমরা কনফিডেন্টলেস হয়ে, অর্থাৎ ডাউটনেসের সাথে যদি কোনো কাজ আমরা করে থাকি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে এবং কাজের মধ্যে কিন্তু এরর ক্রিয়েট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো সেই এররটাকে রিডিউস করে নিয়ে যদি পজিটিভ আউটপুটটাকে আমরা এনশিওর করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা সবথেকে আগে প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে যে ফ্যাক্টসটাকে আমরা পারসিভ করছি, সে ফ্যাক্টসটা সম্পর্কে আমরা ক্লিয়ার আমাদের কি থাকতে হবে, একটা ধারণা, ক্লিয়ার লজিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাকে খুঁজে বের করতে হবে, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড খুঁজে পেতে হবে এবং সেটার জন্য তার যে লজিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা যেন আমার কাছে ক্লিয়ার থাকে। যে লজিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে সাধারণভাবে আমরা বুঝে থাকি যে ঘটনাটি আমার সামনে আসছে, সেই ঘটনাটিকে ভালোভাবে বোঝার জন্য আমাকে প্রতিষ্ঠিত কিছু সত্য, প্রতিষ্ঠিত কিছু বা সর্বজন বিদিত বা সর্বজন গ্রাহ্য বা সর্বজন অনুবিদিত বা অধিকাংশ মানুষের দ্বারা গৃহীত বা প্রতিষ্ঠিত এরকম কিছু কার্যকারণ তত্ত্ব বা এরকম কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। তো কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপের জায়গাটা,
সেটাকে আমাকে লোকেট করতে হবে যে কোনো একটা কাজ ঘটেছে, কোনো একটা ঘটনা ঘটেছে, তার কি সম্ভাব্য কারণ হতে পারে, কি কারণের জন্য এই ঘটনাটি ঘটেছে বা ঘটতে পারে বলে আমার মনে হয়। তো এই যে কারণ, যে সম্ভাব্য কারণগুলো, যেগুলো যখন আমি অ্যাজ এ রিসার্চার বা ইনভেস্টিগেটর আমি অ্যাজিউম করছি, অ্যাজিউম করার সময় যদি দেখি যে সেই অ্যাজামশনসগুলো এমন হচ্ছে ইমাজিনেটিভ, যেগুলোর সাথে রিয়ালিস্টিক কোনো অ্যাসিমিলেশন নেই, ফ্যাক্টসের বা সেই ঘটনাটার কোনো রিয়ালিস্টিক অ্যাসিমিলেশন নেই, যদি কোনো এরকম অ্যাজামশন থাকে যেটা কমপ্লিটলি ইমাজিনেটিভ, যার কোনো রকমের কী বলে রিয়ালিস্টিক কানেক্টিভিটি বা রিয়ালিস্টিক কমিউনিকেশান কানেকশান বা রিয়ালিস্টিক যে অ্যাসিমিলেশনের জায়গাটি নেই, যদি এরকমটা হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে যে সেই পার্টিকুলার ঘটনাটির কোনো লজিক্যাল ব্যাকগ্রাউন্ডই নেই। তো এখানে বলা হচ্ছে রিভিউ এমন একটা স্টাডি বা এমন একটি এফোর্ট বা এমন একটা অ্যাপ্রোচ ফর স্টাডি, একটা স্টাডি বা রিসার্চের একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্রোচ, যেখানে কি হয় মূলত এই যে রিয়ালিস্টিক অ্যাসিমিলেশন বিটুইন অ্যাজামশন রিগার্ডিং দ্য কজ, অ্যাজামশন রিগার্ডিং দ্য কজ তার রিয়ালিস্টিক অ্যাসিমিলেশনটা বের করার জন্য এবং সেটা ক্লিয়ারলি বের করার জন্য একটা প্ল্যাটফর্ম ডিজাইন করার জন্য বেসিক্যালি রিভিউ হেল্প করে থাকে। যদি আমি সে রিয়ালিস্টিক কানেক্টিভিটি বিটুইন দ্য কজ অ্যান্ড এফেক্ট এটা যদি আমি বার করতে না পারি, এটাকে যদি ঠিক করতে না পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই কাজটি আমার কাছে সংশয়পূর্ণ হবে, কিংবা তার ভিত্তিতে যে ঘটনাটি আমি দেখছি, যে ঘটনাটি আমি যে প্রবলেমটিকে আমি সলিউশন পেতে চাইছি বা সলভ করতে চাইছি, তার ভিত্তিতে যদি আমি কোনো অ্যাজামশন ড্র করি, সেই অ্যাজামশনসগুলো কী হবে ইমাজিনেটিভ হতে পারে, সেটা নন রিয়ালিস্টিক হতে পারে, বা সেটা অপ্রাসঙ্গিক হতে পারে। তাহলে এই যে অপ্রাসঙ্গিক কোনো অ্যাজামশন ড্র করে নিয়ে সেই অ্যাজামশনসকে যদি টেস্ট করার জন্য আমি সময় ব্যয় করি, অর্থ ব্যয় করি, তাহলে সেক্ষেত্রে সেই গবেষণার উদ্দেশ্য বা তার গ্রহণযোগ্যতা কিন্তু প্রতিষ্ঠা পায় না। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে একটা ক্লিয়ার লজিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে কোনো ঘটনা, যে কোনো ক্রাইসিস, যে কোনো প্রবলেম যেটা আমি সলভ করতে চাই, এরকম যে কোনো ঘটনা, যে কোনো প্রবলেম বা ক্রাইসিসের একটা ক্লিয়ার লজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, যে ব্যাকগ্রাউন্ডটা মূলত একটি রিয়ালিস্টিক একটা ফাউন্ডেশন বা একটা রিয়ালিস্টিক একটা ডিরেকশান প্রোভাইড করবে, একটা রেলেভেন্সের জায়গাকে এনশিওর করতে সাহায্য করবে, প্রাসঙ্গিকতার জায়গাটিকে এনশিওর করতে সাহায্য করবে, নিছক কোনো ইমাজিনেটিভ এফোর্টকে অ্যাভয়েড করতে সাহায্য করবে। যদি দেখা যায় কোনো ইমাজিনেটিভ এফোর্ট আমি করছি, ইন্টেনশনালি বা আনইনটেনশনালি করছি, সেই জায়গাগুলোকে আমাকে ইগনোর করতে সাহায্য করবে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে রিভিউ ইজ ভেরি সিগনিফিক্যান্ট টু ডেভেলপ এ ক্লিয়ার লজিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ এ ফ্যাক্টস অর ক্রাইসিস অর প্রবলেম অর ডিফাইন্ড রিয়ালাইজড ইস্যু, যেটার উপর ভিত্তি করে আমরা গবেষণা করতে চাই। রিভিউ হেল্পস টু ইন্টিগ্রেট অ্যান্ড টু ডিজাইন মাল্টিপল থটস অ্যাজ পার দ্য ডিফাইন্ড ইস্যু ফর স্টাডি। আমরা যদি রিভিউ করি, বিভিন্ন রিভিউয়ের জন্য বিভিন্ন রিসোর্সগুলো বিভিন্ন রূপে থাকে। বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে তাদের গবেষণার উপর ভিত্তি করে প্রথাগত গবেষণা হতে পারে, অপ্রথাগত গবেষণা হতে পারে, ফর্মাল স্টাডি হতে পারে, ইনফর্মাল স্টাডি হতে পারে, তাদের নিজস্ব জীবনের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সের মাধ্যমে হতে পারে, হাতে কলমে কাজের মধ্য দিয়ে হতে পারে, যে তারা সেই কোনো একটা পার্টিকুলার প্রবলেমের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের থটস তারা এক্সপ্লোর করেছেন, বিভিন্ন থটস প্রেজেন্ট করেছেন। তো সেই যে থটসগুলো, আজকে সমগ্র বিশ্বে বহু সংখ্যক মানুষ রয়েছে, সেখানে বহু ভাষাভাষীর মানুষ রয়েছে, বিভিন্ন অঞ্চলের মানুষ রয়েছে, বিভিন্ন সংস্কৃতির মানুষ রয়েছে, বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্যের মানুষ রয়েছে। তাদের বিভিন্নতা দেখা যায় ইতিহাসের ক্ষেত্রে, তাদের সংস্কৃতির ক্ষেত্রে, তাদের জীবনশৈলীর দিক থেকে, বিভিন্ন দিক থেকে বৈচিত্র্যতা দেখা যায়। তাই বৈচিত্র্যতা দেখা দেওয়ার জন্য সেখানে আমরা কি দেখি, তাদের ভাবনার পরিবর্তনটাও দেখতে পাওয়া যায়। অর্থাৎ তারা বিষয়বস্তুগুলি, অর্থাৎ জগৎ প্রত্যক্ষণের ক্ষেত্রে জগৎকেও যেভাবে দেখে বা প্রবলেমগুলোকে যেভাবে পারসিভ করে বা প্রবলেমের সলিউশন যেভাবে তারা প্রদান করে বা বের করার চেষ্টা করে, প্রত্যেকের অ্যাপ্রোচের মধ্যে কিছু কমন থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ডাইভার্সিটি আমরা দেখতে পাই। তো এখানে সেই কমন জায়গাটি কী করে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেট করতে সাহায্য করে, কিন্তু যে ডাইভার্সিফাইড ব্যাপারটা সেটা হচ্ছে তার একটা কি বলবো, একটা কম্প্রিহেন্সিভ একটা আউটলুক, একটা কম্প্রিহেন্সিভ একটা ফাউন্ডেশন,
ক্রিয়েট করতে সাহায্য করে। তো এখানে রিভিউ বেসিক্যালি আমাদেরকে কী করতে সাহায্য করবে, যে কোনো একটা প্রবলেমে বিভিন্ন প্রদেশের বিভিন্ন এক্সপার্ট, বিভিন্ন রিসার্চার অর ফর্মাল ইনভেস্টিগেশন যারা করেছে বা ইনফর্মালি যে প্রবলেমে সলভ করেছে, সলিউশন করেছে, এরকম কোনো বিশেষজ্ঞ ব্যক্তি, তাদের যে ভাবনাগুলো, সে থ্রু রিভিউয়ের মাধ্যমে সেই ভাবনাগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে কালেক্ট করা, সেগুলোকে অ্যাসেস করা, সেগুলোকে ইভ্যালুয়েট করা, সেগুলোকে ইন্টিগ্রেট করা, এবং ইন্টিগ্রেট করার মধ্য দিয়ে একটা ইন্টিগ্রেশনের প্ল্যাটফর্ম ডিজাইন করা, ইন্টিগ্রেশনের জায়গাটাকে সেট করা, এটা করতে রিভিউ সাহায্য করে। আমরা যদি বিভিন্ন প্রদেশের রিসোর্সগুলো কোথায় কোথায় কী রূপে রয়েছে সেগুলো যদি আমরা না জানি, সেটা জানার জন্য আমাদেরকে নির্ভর করতে হবে রিভিউর উপরে। অর্থাৎ থ্রু রিভিউ বা রিভিউয়ের মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে কোনো একটা ক্রাইসিস বা কোনো একটা প্রবলেমের সলিউশন কী অবস্থাতে কোথায় কোথায় আছে, কোন কোন প্রদেশে, কোন কোন জায়গায়, কোন কোন ভাষাতে, কোন কোন সংস্কৃতিতে, কোন কোন ইতিহাসের দ্বারা, কোন কোন ভৌগোলিক বৈচিত্র্যের দ্বারা সেই ঘটনা, সেই প্রবলেম বা সেই সলিউশন, সেই থটসগুলো এক্সিস্ট করছে, সেগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাসেস করার পরে সেই থটসগুলোকে নিয়ে একটা ইন্টিগ্রেট প্ল্যাটফর্ম ডিজাইন করা, সেগুলোকে নিয়ে ইন্টিগ্রেটেড একটা প্ল্যাটফর্ম ডিজাইন করার জন্য একটা বিশেষ রকমের এফোর্টস আমাদের দেওয়ার দরকার হয়, চর্চা করার দরকার হয়। সেই এফোর্টটা প্র্যাকটিক্যালি আমরা থ্রু রিভিউয়ের মাধ্যমে পেয়ে থাকি। বেসিক্যালি তাহলে রিভিউ কী করতে সাহায্য করছে? রিভিউ হেল্পস টু ইন্টিগ্রেট, আমাদেরকে ইন্টিগ্রেট করতে সাহায্য করছে। কোনো একটা ঘটনার নিরিখে, কোনো একটা প্রবলেমের নিরিখে যে থটসগুলো বিভিন্ন প্রদেশে বিভিন্নভাবে আছে, সেই থটগুলোকে অ্যাসেস করা এবং ইন্টিগ্রেট করা, তাদের অ্যাসিমিলেশনের জায়গাটাকে বের করা, এবং তারপরে কী হচ্ছে, তাদেরকে মাল্টিপল থটসকে ডিজাইন করতে সাহায্য। কী ডিজাইন করা? একটা স্পেসিফিক প্ল্যাটফর্ম ফর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ডিজাইন করা, যে ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যে রিসোর্সটা জেনারেট করতে পারবো থ্রু রিসার্চ, সেই রিসোর্সটার কী হবে, একটা ইউটিলিটি, তার বা গ্র্যাভিটি, আর তার যে কী বলবো ভ্যালু, সে ভ্যালুটা হয়তো অনেকটা গুরুত্বপূর্ণ হবে, অনেকটা বেশি হবে। সেই ভ্যালুটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, অ্যাডভান্স লেভেল এস্টাবলিশ করার জন্য, কিংবা তার ইউটিলিটিকে একটা উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য, তার গুরুত্বকে একটা উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য মূলত সেই থটসের ইন্টিগ্রেশনের প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে। সেই থ্রু রিভিউয়ের মাধ্যমে একজন রিসার্চার সেই বিষয়গুলোকে ইন্টিগ্রেট করতে পারে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে, গুরুত্বের জায়গাটি রয়েছে, যে রিভিউ হেল্পস টু ইভ্যালুয়েট অ্যান্ড অ্যাসিমিলেট থটস অ্যাজ পার অবজেক্টিভ অফ স্টাডি। আমরা যখন কোনো একটা স্টাডি করতে চাই বা কোনো একটা প্রবলেম সলভ করতে চাই, সলভ করার সময় আমাদের সে প্রবলেমের নিরিখে কতগুলো উদ্দেশ্য আমরা সেট করে থাকি। সেই উদ্দেশ্যগুলোর উপর ভিত্তি করে আমাদের কিসের দরকার হয়, আমাদের কিছু ডিরেকশনের দরকার হয়, আমাদের কিছু নর্মসের দরকার হতে পারে, আমাদের কিছু ক্রাইটেরিয়া দরকার হতে পারে, যে ক্রাইটেরিয়াগুলো আমাদের ভাবনাগুলোকে স্টিমুলেট করবে, আমাদের ভাবনাগুলোকে একটা স্পেসিফিক ডিরেকশনে নিয়ে যেতে সাহায্য করবে। সেই ক্রাইটেরিয়াগুলো আমরা কোথা থেকে পাবো, এবং সেই ক্রাইটেরিয়াগুলো প্র্যাকটিক্যালি আমরা পাবো কোথা থেকে? বিভিন্ন রূপে, বিভিন্ন থটস রূপে, বিভিন্ন রিসোর্স রূপে, বিভিন্ন জায়গায় রয়েছে। বিভিন্ন থটস রূপে, বিভিন্ন রিসোর্স রূপে সেই আইডিয়াগুলো, সেই ডিরেকশানগুলো, সেই কনসেপ্টগুলো, সেই ক্রাইটেরিয়াগুলো বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার রিভিউর মাধ্যমে আমাকে কী করতে হবে? সে ছড়িয়ে ছিটিয়ে থাকা হয়তো রিসোর্স রূপে রয়েছে, থটস রূপে রয়েছে, কিংবা ক্রাইটেরিয়া রূপে রয়েছে, নর্মস রূপে রয়েছে, কালচার রূপে রয়েছে, জিওগ্রাফি রূপে রয়েছে, হিস্ট্রি রূপে রয়েছে, এরকম বিভিন্ন রূপে সেই থটসগুলো রয়েছে। সেই থটসগুলোকে অ্যাসেস করতে সাহায্য করবে রিভিউ। পাশাপাশি শুধু অ্যাসেসের মধ্য দিয়ে কাজ শেষ হয়ে যাচ্ছে না, সেগুলোকে কী করবে? সেগুলোকে ইভ্যালুয়েট করতেও সাহায্য করবে, তার ভ্যালু বা তার নির্যাস, তার ইসেন্সটাকে নিষ্কাশনে সাহায্য করবে। তো এই ইভ্যালুয়েশনে সাহায্য করছে। পাশাপাশি কী হচ্ছে, যে ইভ্যালুয়েশনের পর তারপরে কী হচ্ছে, যে সেইগুলোকে অ্যাসিমিলেট করা। কার ভিত্তিতে অ্যাসিমিলেট করা? আমি যখন সেই এলোমেলোভাবে, আগাছালাভাবে, বিভিন্ন অবস্থাতে, বিভিন্ন রূপে যে থটসগুলো রয়েছে, সেগুলো থটসের মধ্য থেকে কিছু রেলেভেন্ট থটস থাকতে পারে, যে থটসগুলো আমার কাজের সাথে সরাসরি যুক্ত, আমার উদ্দেশ্যের সাথে সরাসরি যুক্ত, আমার ক্রাইসিসের সাথে সরাসরি যুক্ত হতে পারে। তো কতটা হতে পারে, কিভাবে হতে পারে, হ্যাঁ, তার অ্যাসিমিলেশনের জায়গাটিকে খুঁজে বের করা, মিলের জায়গাটিকে খুঁজে বের করা, তাদেরকে মূল্যায়ন করা, তাদের মিলের জায়গাটিকে বের করা, এই সমস্ত কাজকর্মগুলো থ্রু রিভিউর মাধ্যমে হয়ে থাকে। তাহলে আরেকটু সহজ করে বলতে গেলে, আমি অ্যাজ এ গবেষক যখন গবেষণার কাজটি করতে চাইছি বা গবেষণার ফিল্ডে আমি যখন নিজের পদার্পণ করছি, তখন আমার কতগুলো ক্রাইসিসের পরিপ্রেক্ষিতে বা প্রবলেমের যে ডিফাইন্ড প্রবলেম, যে প্রবলেমের সলিউশন করার জন্য আমি রিসার্চ করতে চাইছি, সে প্রবলেমের
সলিউশন ওরিয়েন্টেড বা রিসার্চ ওরিয়েন্টেড কতগুলো অবজেক্টিভ রয়েছে, সেই অবজেক্ট রিলেটেড আমার কতগুলো ডিরেকশনের দরকার আছে। সেই ডিরেকশনসগুলো পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি ডিরেকশনসগুলো কোথায় পাবো, সেই ডিরেকশনসগুলো আমি পেতে পারি বিভিন্ন থটস রূপে, বিভিন্ন অবস্থাতে বিভিন্ন জায়গায় রয়েছে। সে থটসগুলোকে আমাকে খুঁজে পেতে হবে, থটসগুলোকে খুঁজে পেতে হবে বা অ্যাক্সেস করতে হবে। সে থটসগুলোকে ইভ্যালুয়েট করতে হবে। ইভ্যালুয়েট করার পরে সে থটসগুলোর মধ্যে থেকে কোন কোন থটগুলো আমার সত্যি আমার যে গবেষণার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য পূরণের জন্য আমার কাছে অ্যাপ্লিকেবল হবে বা গুরুত্বপূর্ণ হবে, সেই জায়গাটিকে অ্যাসিমিলেট করা, সেই জায়গাটিকে খুঁজে বের করা। এই কাজগুলো মূলত গবেষক রিভিউয়ের মাধ্যমে করে থাকেন, থ্রু অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ। যদি আমি এই রিভিউটা ঠিকভাবে না করি, তাহলে আমি থটসগুলোকে অ্যাসেস যেমন করতে পারবো না, থটসগুলোকে অ্যাসেস করতে না পারলে সে থটসের ইভ্যালুয়েশনের জায়গাটা আমি পাচ্ছি না। পাশাপাশি থটসকে অ্যাসেস করতে না পারলে আমি যেটা করতে পারবো না, সেটা হচ্ছে আমার প্রবলেমের রিলেটেড যে অ্যাপ্রোপ্রিয়েট যে ডিরেকশান, সেই ডিরেকশানটা আমি খুঁজে পাবো না। তো এবার যে বিষয়টি হচ্ছে, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জায়গা। এরপরে চতুর্থ গুরুত্বপূর্ণ হেল্পের জায়গাটা হচ্ছে রিভিউ হেল্পস টু বিল্ড অ্যান এফেক্টিভ ফ্রেমওয়ার্ক ফর মেকিং ডিসিশান। আমরা সিদ্ধান্ত নিতে চাই, আমরা কাজ করব, আমরা গবেষণা করব, স্টাডি করার সময় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিছু না কিছু আমাদেরকে অ্যাকশান করতে হয় বা মুভ করতে হয়। তো প্রত্যেকটা কিছু না কিছু অ্যাকশান করতে, প্রবলেম আইডেন্টিফিকেশনের পরে অনেক রকমের কাজ থাকে। ডেটা আইডেন্টিফাই করা, ডেটা কালেক্ট করা, রিপ্রেজেন্টেটিভ ডেটা কালেক্ট করা, কোনো ক্ষেত্রে ডেটা কালেকশন মেথড কী হবে, সেই মেথডকে কীভাবে ডেভেলপ করা যাবে বা কীভাবে পারচেস করা যেতে পারে, যদি থাকে এক্সিস্ট করেন, তাহলে সেই মেথডগুলো কী হবে, টুলস কী আছে, টেকনিক্স কী আছে, এক্সপেরিমেন্ট করতে গেলে কীভাবে এক্সপেরিমেন্ট করব। তারপরে হচ্ছে এক্সপেরিমেন্ট করার সময় বিভিন্ন রকমের সিচুয়েশানসকে কীভাবে কন্ট্রোল করা যেতে পারে, বিভিন্ন ভেরিয়েবলগুলোকে কীভাবে কন্ট্রোল করা যেতে পারে, ডেটা যে আমি কালেক্ট করব কীভাবে, কালেক্ট করার পরে সেগুলোকে স্টোর কীভাবে করব, প্রসেস কীভাবে করব, পাশাপাশি সেগুলোকে অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশনের মাধ্যমে শেষ পর্যন্ত যখন আমি কনক্লুশনে যাচ্ছি, সে কনক্লুশনের ফলে যেটা সিদ্ধান্ত আমি পৌঁছাচ্ছি, একটা আউটকামে পৌঁছাচ্ছি বা আউটপুটে পৌঁছাচ্ছি বা রেজাল্টে পৌঁছাচ্ছি, সে রেজাল্টটা কতটা লজিক্যালি সাপোর্টেড, লজিক্যালি অ্যাকসেপ্টেড, তার জন্য ভেরিফিকেশনের দরকার রয়েছে। তো এই যে প্রত্যেকটা কাজ করার জন্য আমাকে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাকে কিছু না কিছু সিদ্ধান্ত নিতে হয়। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমি সিদ্ধান্ত নেব, তা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কিছু র মেটেরিয়াল বা কিছু কনসেপ্টের দরকার আছে, কিছু কাঁচামালের দরকার আছে। যেমন হচ্ছে কিছু কাঁচামাল বলতে এখানে সাধারণত কগনিটিভ র মেটেরিয়াল মিনস নলেজ অর ইনফরমেশন অর এক্সপিরিয়েন্সেস। তাহলে অ্যাকচুয়ালি নলেজ, কগনিটিভ র মেটেরিয়াল ইজ নলেজ অর ইনফরমেশন। তো কগনিটিভ র মেটেরিয়াল আমার দরকার আছে। উইদাউট কগনিটিভ র মেটেরিয়াল অর নলেজ আমি কিন্তু কি করতে পারবো না, আমি ডিসিশান নিতে পারবো না। আর আমি ডিসিশান না নিতে পারলে আমি কোনো অ্যাকশন বা মুভমেন্ট করতে পারবো না। তাহলে বলা হচ্ছে যে এই প্রত্যেকটা মুভমেন্টের জন্য, এই যে কাজগুলির কথা বললাম গবেষণাতে, তা প্রত্যেকটা মুভমেন্টের জন্য আমাদের কিছু কিছু নলেজ দরকার আছে। তো সেই নলেজগুলো আমি কোথায় পাবো, যে নলেজগুলো অ্যাকচুয়ালি আমার কাছে ডিরেকশনের ভূমিকা পালন করবে, বা সেই নলেজগুলোর উপর ভিত্তি করে আমি একটা স্পেসিফিক গাইডলাইন ফ্রেম করতে পারবো, সেটাকে আমরা বলতে পারি ফ্রেমওয়ার্ক। আমি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবো। তাহলে নলেজ অর্থাৎ রেলেভেন্ট নলেজের উপর বা এফেক্টিভ বা সিগনিফিক্যান্ট নলেজের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটাকে আমি ডাইরেক্টলি ফলো করলে প্রত্যেকটা কাজ আমি স্পেসিফিক্যালি কন্ডাক্ট করতে পারবো, প্রত্যেকটা কাজ সম্পর্কিত আমি সিদ্ধান্ত নিতে পারবো। তো সেই ফ্রেমওয়ার্ক বিল্ড করার জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট বা রেলেভেন্ট যে নলেজের প্রয়োজনীয়তা রয়েছে, সেই নলেজটা আমি কোথা থেকে পাবো, থ্রু রিভিউয়ের মাধ্যমে আমি সেই নলেজটা গ্যাদার করতে পারবো, যার মাধ্যমে একটা কগনিটিভ কনফিডেন্স বিল্ড হবে, কগনিটিভ র মেটেরিয়াল আমার কাছে থাকবে, যার মাধ্যমে আমি একটা স্পেসিফিক বা এফেক্টিভ একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করতে পারবো। যে ফ্রেমওয়ার্কটাকে আমি কন্টিনিউয়াসলি বা কম্প্রিহেন্সিভলি আমি রিসার্চের সময় ফলো করার মাধ্যমে, যে ফ্রেমওয়ার্কটাকে আমি প্রত্যেকটা ক্ষেত্রে ইউটিলাইজ করার মাধ্যমে আমি প্রতি পদে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশান নিতে পারবো, এবং সেই ডিসিশানের ভিত্তিতে প্রত্যেকটা কাজই আমি ঠিকঠাক করতে পারবো। ফলে কালেকটিভলি আমি কাজটিকে বা স্টাডিটাকে একটা তাৎপর্যপূর্ণ জায়গা প্রতিষ্ঠা করতে পারবো। আর লাস্টলি যেটা আমরা আলোচনা করব, যে রিভিউয়ের মাধ্যমে কি হচ্ছে, রিভিউ কী করতে সাহায্য করে, রিভিউ হেল্পস টু ডেভেলপ কনফিডেন্স ইন স্টাডি থ্রু এফেক্টিভ অ্যানালাইসিস অফ থটস। লাস্টলি যেটা বলতে হয়, যে একজন গবেষকের মধ্যে যে আত্মবিশ্বাস প্রত্যেকটা কাজ সম্পর্কে, কিভাবে কাজগুলি করবেন, কিভাবে কাজগুলি এগোবে, কিভাবে কাজগুলিকে যে তার যৌক্তিকতাকে বিচার করবেন, সে কীভাবে বক্তব্যগুলোকে বা ভাবনাগুলোকে প্রতিষ্ঠা করবেন, কিভাবে সলিউশনটিকে সবার সামনে তুলে ধরবেন, প্রেজেন্ট করবেন, পাবলিশ করবেন, সে সম্পর্কে একটা কনফিডেন্স বিল্ড করা দরকার আছে। সেই কনফিডেন্সটা বিল্ড করার জন্য, প্রত্যেকটা রিসার্চারের বা ইনভেস্টিগেটরের কনফিডেন্সকে বিল্ড করার জন্য, আত্মবিশ্বাসকে বিল্ড করার জন্য রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব বা প্রাসঙ্গিকতা রয়েছে।
অর্থাৎ আমি একজন গবেষক, যদি আমি কাজ করতে চাই, আমাকে কাজটিকে যথার্থভাবে করার জন্য আমাকে সবার আগে রিভিউ করা দরকার আছে, এফেক্টিভ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রিভিউ, পারফেক্ট রিভিউ। থ্রু পারফেক্ট আর অ্যাপ্রোপ্রিয়েট রিভিউর মাধ্যমে আমি কিন্তু সেই স্পেসিফিক কগনিটিভ ইনফরমেশানগুলো পাবো, নলেজগুলো পাবো, যে নলেজগুলোর উপর ভিত্তি করে আমি একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করতে পারবো। সে ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে প্রতি ক্ষেত্রে আমি এফেক্টিভ ডিসিশান নিতে পারবো, এফেক্টিভ ডিসিশনের পরিপ্রেক্ষিতে এফেক্টিভ মুভ করতে পারবো, এফেক্টিভ মুভের মধ্য দিয়ে আমার এফেক্টিভ আউটপুট ক্রিয়েট হবে। এই আউটপুট ক্রিয়েট করার মাধ্যমে অ্যাজ ইট ইজ যেটা আমরা ডিজায়ারেবল, যে আমার রিসার্চ প্রবলেমের সলিউশন, সেটা কিন্তু আমি পেয়ে যাব। তার ভিত্তিতে আমি কিন্তু আমার কাজগুলিকে যথার্থভাবে কন্ডাক্ট করতে পারবো। তাই বলা হয় যে যদি কোনো কেউ গবেষণার কাজের সাথে যুক্ত হতে চান, তাহলে আবশ্যিক যে বিষয়টি হচ্ছে গবেষণার প্রত্যেকটি কাজকে যথার্থভাবে কন্ডাক্ট করার জন্য, সম্পন্ন করার জন্য রিভিউটা করা খুব প্রাসঙ্গিক, খুবই গুরুত্বপূর্ণ। রিভিউ আমাদেরকে সব দিক থেকে হেল্প করে থাকে। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।